Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. ورحيمنا ورحيم قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقال عليه الصلاة والسلام الظهور شطر الإيمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা মানবে যারা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বালা এই কালিমার রওশন এই কালিমার রওশন মানলে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম হে নজরপুরের মুসলমান আল্লাহ তাআলা বলেন হে ইমানদার ঈমান আনয়ন করো আমলে সালেহ বান্দা করো হে দুনিয়ার গোলাম নবীর উম্মতের দল তুমি ঈমান
আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিলুন, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। হে দুনিয়ার গোলাম, নবীর উম্মতের দল, ঈমান আনয়ন করে যদি তুমি মরতে পারো, কোরআনের সাথে সম্পূর্ণ লাগিয়ে যদি তুমি মরণ হইতে পারে, মুসলমান না হয়ে মরবা না রে গোলাম, কবরে যাইবা না। কবর তোমার পথে স্টেশন হলো কবর। আল্লাহ বলেন, বান্দার কবরে যদি ফয়সালা শেষ হয়ে যায়, ওই বান্দা ফুলসিরাত আটক হবে না, মিজানের পাল্লা তো আটক হইবে না। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। হে দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, প্রতিদিন ফজরের নামাজের পরে যদি কোরআন তেলাওয়াত করো, সূরা ইখলাস পাঠ করো, তোমার কবরের মধ্যে তোমার বন্ধু সূরা ইখলাস তোমার দাঁড়াইবে। তুমি মারা যাইবা, ফেরেশতারা যখন কবরে এসে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে তখন ফেরেশতারা তোমার যখন প্রশ্ন করব, সূরা মুলক তুমি যদি তেলাওয়াত করো, সূরা মুলকটা সামনে আইসা বলবে ফেরেশতারা। ওই সময় যখন ফেরেশতারা বলবে তুমি কে, ওই সূরা মুলক বলবো আমি হলাম মৃত ব্যক্তির বন্ধু। বলবে তুমি কেমন বন্ধু? বলবে দুনিয়াতে থাকাকালীন আমার কাছে তেলাওয়াত করেছে, আমি হলাম সেই বন্ধু। মে দৌড় ঘুমাজ বড় গদা সৈয়দ আলম, मैं दौड़ो घुमज बोरे होदा सैयद आलम, दीदार देहते नहीं आवाज सुना दो, मैं सूरज व सुबह को नहीं जाने वाला, मैं सूरज व सुबह को नहीं जाने वाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। আল্লাহ বলেন, হে গোলাম, মাদ্রাসার মধ্যে ছাত্রকে পাগড়ি পরায়, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রকে পাগড়ি পরায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ওই দুনিয়ার মধ্যে যেভাবে তোমাকে হাবিব সাহেবের আম্মা, হাবিব সাহেবের আব্বা বলে ডাক দেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাবিব সাহেবের আলেমের মা বাবাকে সমস্ত মানুষের সামনে স্বর্ণের মুকুট পরাইব। ধন্য ধন্য এই নজরুলপুরের মাটির ধন্য মুসলমান, ধন্য ধন্য এই নজরুলপুর নুরানিয়া মাদ্রাসার মাটির ধন্য মুসলমান। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয় আল্লাহর কালাম, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয় আল্লাহর কালাম। ধন্য ধন্য এই নজরুলপুরের মাটির ধন্য মুসলমান, ধন্য ধন্য এই নজরুলপুরের মাদ্রাসার মাটির ধন্য মুসলমান। এই মাদ্রাসার উস্তাদ যারা, তারা সবাই এই বাগানের ফুল। এই মাদ্রাসার ছাত্র যারা, তারা সবাই মৌমাছি বুলবুল। আরে মৌমাছিরা গুনগুনিয়ে, আরে মৌমাছিরা গুনগুনিয়ে ফুল থেকে ভাই মধু করে প্রাণ। ধন্য ধন্য এই নজরুলপুরের মাটির ধন্য মুসলমান। কত টাকা দিয়ে, কত পয়সা দিয়ে পরিশ্রম করে করেছেন মাদ্রাসা। মাওলা তোমার নাম রহিম রহমান, মাওলা তোমার নাম রহিম রহমান, মোদের কর সম্মান। ধন্য ধন্য এই নজরুলপুরের মাদ্রাসার মাটির ধন্য মুসলমান, ধন্য ধন্য এই নজরুলপুরের মাদ্রাসার মাটির ধন্য মুসলমান।
এই মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয় আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়ানো হয় আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ধন্য ধন্য নজরুলের মাদ্রাসার মাটির ধন্য মুসলমান। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান নিয়ে যদি মরতে পারো, ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন মদিনার দিকে দৌড়াই। যখন মদিনার দিকে দৌড়াইতে দৌড়াইতে একটা বস্তির দিকে দেখে আগুন দেখা যায়, আগুন দেখা যায়। তাই যখন বস্তির দিকে ঘরের মধ্যে যাই, ওমর গিয়া খলিফাতুল মুসলিমিন ওমর গিয়া যখন সালাম জানাইলেন, ওগো মা তুমি কিতা করো? মাটা বলতেছে তার তিনটা অবুঝ বাচ্চারে তাবুজ দিতেছে পানি গরম কইরা, তাবুজ দিতেছে। আর ওমর গিয়া বলতেছেন, আর ওই মহিলাটা বলতেছে ও বেচারা তুমি কে? তাতে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর পরিচয় দেয় না। এই পরিচয়টা না দিয়ে আবার মদিনার দিকে বস্তির দিকে দৌড়াই। বস্তির দিকে দৌড়ায় যায় দেখুন ওমরের কর্মচারী আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম ও আসলাম, তুমি আমার মাথার মধ্যে আটার বস্তা তুলে দাও, আটার বস্তা তুলে দাও, আটার বস্তা তুলে দাও। ওমর এই কথা বলল, আসলাম বলে ওমর না না, আমার মাথায় আটার বস্তা তুলে দাও। ওমর ডাক দিয়ে বলে, আসলাম তুমি আমাকে আল্লাহর কাঠগড়ে আসামি দাঁড় করাইও না, দ্রুত আমারে আমার মাথায় আটার বস্তা তুলে দাও। আর তুমি আমার ঘর থেকে এক পোটলা মাংস আছে, তুমি এটা নিয়ে আমার পেছনে দৌড়াও। ওমর এই কথা বলে আটার বস্তা নিয়ে যখন দৌড়ায় যখন মদিনার বস্তির দিকে যাইলেন, গিয়ে বলতেছেন, হে মা তুমি এই আটার বস্তা নাও, নিয়ে নিয়ে তোমার সন্তান গুলাকে তুমি রুটি বানায় খাও, খাওয়া দাওয়া করাও, সুস্থ করো। যখন মদিনার হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি যখন আবার চলে গেলেন, আর ওমরের পরিচয় দেয় না ওমর যেন রাষ্ট্রপতি। যখন ওমরের বস্তির দিকে থেকে দিয়া ওমর মদিনার দিকে দৌড়ায় ওমরের আদালতে দাঁড়াইয়া যখন আবার নির্দেশ করলো আগামীকাল ওই মহিলাকে আমার দরবারে আনা হোক। ওমর ডাক দিয়ে বলে, গদিওয়ালা থানার ওসি দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও, তুমি গিয়া ওই মহিলাটাকে বলবা আমার দরবারে ওমরের আদালত ডাকতেছে, ওমরের আদালত ডাকতেছে। যখন গিয়া দেখে আগামীকালে রাত্রে যেই বেচারা ছিল আদালতে ওই বেচারা বসা, আর ওই মহিলা দেখো বাচ্চাগুলোকে গলার মধ্যে ধরিয়া বলতেছে, ও আমার সন্তান, সন্তান গো, আমি না জানি আগামীকাল দুনিয়াতে না থাকি, আমি আগামীকাল না জানি থাকবো, তোমরা আমার মাফ করে দাও, মাফ করে দাও, আমি আগামীকাল থাকবো না। ওমরের দরবারে যাইয়া আমি দেখি না ফাঁসির দরবারে রাষ্ট্র হয়ে যাই। ওমরের দরবারে গিয়ে দেখে আগামীকালের ছাত্র, আগামীকাল ওমর যখন এই কথা বলে ওমর ডাক দিয়া বলতেছে, মাগো তুমি আল্লাহর দরবারে আমার আসামি বানাইও না, আমার তোমার হাতের গামছা দিয়ে আমার আদালতে দাঁড় করিয়া ফাঁসি দিয়ে দাও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।